সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। আজকের একটা সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে আপনাদের আলোচনা করব। অবশ্যই সেটা অডিও অ্যাম্প্লিফায়ার নিয়ে। তো কতগুলো প্রশ্ন আমার বন্ধুরা করেছেন এবং অনেক বন্ধুরা বলছেন যে দিবঙ্গত দা আপনি লাইভে আসুন। আমি লাইভ করার প্রথমত আমার টাইম নেই, আর আমার ওই লাইভ করব, এইটা করছি ওইটা করছি, আপনারা জড়ো হন, ওইসব কায়দাবাজি আমার কাছে নেই। যা হবে সলিড। প্রথমত কয়েকটা ধারণা আপনাদের দিতে চাই। যেমন ধরুন একটা অ্যাম্প্লিফায়ার আপনি বাজার থেকে একটা কিট নিলেন, ধরুন এটা আমারই কিট, আমি সাপোজ ধরলাম যে এটা একটা বাজারের কিট, আমি ধরলাম এটা আমার ডিজাইন, আমারই তৈরি, সাপোজ ধরলাম এটা বাজার। আপনি প্রথমত কি কি লক্ষ্য রাখবেন? প্রথমত দেখবেন এই দুটো ক্যাপাসিটার এখন লাগানো হয়নি আমার কিটে, এই দুটো ক্যাপাসিটার কি আছে, তার ভ্যালু কত, সেই ভ্যালু অনুযায়ী কিন্তু আপনার এখানে 100+100 এটা যদি হয়, তাহলে এখানে কখনোই 6850 ভোল্ট, যদি এখানে এই ক্যাপাসিটেন্স 50 ভোল্টের বেশি দেন, এই চার্জ ডিসচার্জ হওয়ার সময় কিন্তু ট্রান্সফর্মার থেকে কারেন্ট খাবে, অর্থাৎ অ্যাম্পিয়ার খাবে। ট্রান্সফর্মারটা যদি 6 অ্যাম্পিয়ারের হয়, 6 অ্যাম্পিয়ারের রেডি হতে অনেক টাইম লাগবে এবং 6 অ্যাম্পিয়ার লসও হবে। সুতরাং ভোল্টেজটা কিন্তু ওই 100 ভোল্ট দিয়ে দিলাম, 80 ভোল্ট দিয়ে দিলাম, ওই রকম না। বিদেশি সেটগুলোকে খেয়াল করুন, এই সেটটায় কাছাকাছি 65 ভোল্ট আছে, এই সেটটায় মারাঞ্জের 71 ভোল্টের কন্ডেন্সার লাগানো হয়েছে, কাস্টমাইজ 71 ভোল্ট, 71 ভোল্টেজের কন্ডেন্সার আপনি কিন্তু মার্কেটে কোথাও পাবেন না, কাস্টমাইজ করা। সেক্ষেত্রে বারবার আমি বলছি ভোল্টেজটা কিন্তু যেন একদম কাছাকাছি থাকে, খুব বেশি কম কম দিলে আবার ফুলে যাবে, ব্লাস্ট করতে পারে, আবার খুব বেশি তো দেবেনই না। আর এমএফডির একটা হিসেব আছে, কত মাইক্রোফ্যারাড হবে, কত ওয়াটের অ্যাম্প্লিফায়ার। এবারে আসছি, অনেকে আরএমএস নিয়ে প্রশ্ন করছে, আরএমএস। তো সুতরাং পিএমপিও মানে পিক মিউজিক পাওয়ার আউটপুট, ও চক্করে যাবেন না, একদম ঢপের কীর্তন। একদম সলিড আরএমএস কত, 100+100 হতে হলে তার ট্রান্সফর্মার মিনিমাম 35 0 35 বা 32 0 32 হলে হবে হাই অ্যাম্পিয়ার, মিনিমাম 6 অ্যাম্পিয়ার হতেই হবে, ফুললি কপার ইত্যাদি। তারপর তো সার্কিট ডিজাইন, সার্কিট ডিজাইনে কেউ আজকালে ফলো করে না, কেউ ফলো করে না। মানে একটা কিট আনলাম, লাগালাম, দিয়ে দিলাম, বাজছে 200+200, 500+500, এইসব কীর্তি সারা দুনিয়া চলছে, আর লোকে ঠকছেও কিনছেও। আমি বলছি না তাদের কাছ থেকে কিনবেন না বা কিনবেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মূল রহস্যটা, সায়েন্সটাকে আগে জানুন, যে এই অ্যাম্প্লিফায়ারটাই 200+200 বলে দেবে আপনাকে। চারটে ট্রানজিস্টার দিয়ে এইখানে চারটে, এইখানে দুটো আছে, দুটোর জায়গায় চারটে লাগাবে, ওখানে চারটে লাগাবে, কিন্তু তার ড্রাইভার কি হবে, তার বায়াসিং ভোল্টেজ কি হবে, তার কোয়ালিটি কন্ট্রোল কি হবে, এই। আর বাজারে যে ধরনের সার্কিট গুলো পাওয়া যায় মানদাদা আমলে, মানে ও চলছে তো চলছেই, তাকে কপি করছে তো কপি করছেই, সেই দেখে কেউ কন্ডেন্সার বড় করে দিল, কেউ ক্যাপাসিটার মানে এই রেজিস্ট্যান্স এটা সেটা করে দিয়ে এই পয়সা কামানোর ধান্দা। কেউ বলছে স্পিকার প্রোটেকশন ইনবিল্ট, কেউ বলছে এই এই সব চলছে, কোনো ইমপ্রুভমেন্ট নেই। আজ থেকে 20 বছর আগে যে কিট বিক্রি হতো, এখনো সেই কিটই বিক্রি হয়, আলাদা নাম দিয়ে, আলাদা দিয়ে, আলাদা ধরন, এখানে স্ট্রাকচারটা একটু চেঞ্জ করে দিল। কোনো রিসার্চ বলতে, কোনো আর&ডি বলতে কিছু নেই, যেটা দীপঙ্করদা করে, প্রত্যেক মুহূর্তে করে। আমি সারা মাসে যা পয়সা কামাই, তার 80% ইনকাম আমি এতে শুধু আমার খরচায়, কারণ এটা আমার প্যাশন, পুরো প্যাশন। তো এটা তৈরি হতে চলেছে, এটা আরেকজনের অর্ডার আছে। এবারে আসছি, কম্পোনেন্টস অত্যন্ত ভালো হতে হবে, আর সবচেয়ে বড় কথা তো কম্পোনেন্টস। আর এই ট্রানজিস্টার আমি সব MJ W লাগাই, মোটরোলার। কিন্তু আজকেরই এক ভদ্রলোক খড়গপুর থেকে এসেছিলেন, তিনি একটা MMC, মানে অর্থাৎ কিনা ফোনও থাকবে, এই অ্যাম্প্লিফায়ারই হবে, তার সঙ্গে সুপার কোয়ালিটি ফোনও হবে।
এই যে এমসি মানে হচ্ছে ম্যাগনেটিক কয়েল, আর এমএম হচ্ছে মুভিং ম্যাগনেট। ঠিক আছে, তো এই মুভিং ম্যাগনেট আর মুভিং কয়েল এই দুটো আলাদা কার্টিজ হয়, এই কার্টিজের পিনও আলাদা হয়। এইটা সম্পর্কে আসবো, অসাধারণ এবং ফার্স্ট ইন, মানে ইন্ডিয়া বললেও ভুল হয়, ফার্স্ট ইন ইউটিউব। কেউ আজ পর্যন্ত ফোনো প্রি অ্যাম্পলিফায়ার এমসি এবং অসাধারণ একটি ফোনো প্রি অ্যাম্পলিফায়ার কেউ আজ পর্যন্ত ফোনো নিয়ে চিন্তাই করে না, ফোনো জানেই না কত লোক যে ফোনো কি জিনিস। এই আজকে একটা টার্ন টেবিল এসছে টেকনিক্সের, মানে 1985-এর সেটটা দেখুন। এই এক থেকে যে 10টা সুইচ আছে না, এই 10টা সুইচে হচ্ছে আপনি ট্র্যাক সিলেক্ট করতে পারবেন। ধরুন একটা রেকর্ডের মধ্যে 10টা গান আছে, আপনি 1 আর 5 টিপলেন, 1 আর 5 গান চলেই সেটটা বন্ধ হয়ে যাবে। 1985 কত বছর আগেকার টেকনোলজি, মানে সিডিতে যেটা আমরা করতে পারি প্রোগ্রাম করে, সেটা এই চিন্তাধারা। এই হচ্ছে টেকনিক্স মেড ইন জাপান। সেটা এসছে খারাপ হয়ে, তো ওটা ঠিক করতে হবে। তো এইগুলো হচ্ছে টার্ন টেবিল। ওই একটা ফিলিপসের পুলিওয়ালা টার্ন টেবিল সারিয়ে, আমি সারিয়ে ফেলেছি দেখুন, ফিলিপসের টার্ন টেবিল অমুক তমুক, ওই ফিলিপস এইচএমবি ওইসব না, এইসব সারিয়ে দেখাও দেখি। পুরোটাই এটা নিয়ে একটা পুরো ভিডিও হবে। যা গিয়ে আসছি, এবারে ভিডিও বড় হয়ে যাচ্ছে। এইটার সঙ্গে আমাদের এই বেস টেবিলই যায়। অনেক 2026-এ অনেক মডিফিকেশন হয়েছে। প্রথমে কোয়ালিটি কন্ট্রোল আপনারা কি কি দেখবেন, যে কোনো অ্যাম্পলিফায়ারেরই আপনার কাছে এইরকম একটা ডিএসও থাকতে হবে। অ্যাম্পলিফায়ারটা অন করছি, ক্যাবিনেটটাও পর্যন্ত আমাদের তৈরি। এবারে যেটা আসছে সেটা আমরা প্যানেল লাগাবো না, কেউ চাইলে প্যানেল লাগাবে। আসছি, স্পিকার প্রোটেকশন পুরো চেঞ্জ হয়ে গেছে। আপনি অসিলোস্কোপের দিকে দেখাবেন, এখানে লাস্ট যেখান থেকে আপনারা গ্রিড পাবেন তার এমিটার ভোল্টেজ কিন্তু মিলি ভোল্টেজে হতে হবে, এই 600 থেকে 700 ভেতরে থাকতে হবে। আমি আমার এই জিএসটাকে এখন অ্যাক্টিভেট করে রেখেছি, দুটোই অ্যাক্টিভেট আছে। প্রোবটা লাগিয়েছি চ্যানেল 2-তে, চ্যানেল 2। এবারে দেখাচ্ছি আমি এমিটার ভোল্টেজ, দেখুন একদম গ্রিন কালারের নিচের, এটা আমি দেখাতে পারছি না, দেখুন বন্ধুরা, এইটা এইটা এটা এই চ্যানেলটা দেখুন কত মিলি ভোল্ট আরএমএস দেখাচ্ছে, প্রায় নিয়ার অ্যাবাউট 800, ধরুন 700 থেকে 800, এটাই হওয়া উচিত একটা আদর্শ অ্যাম্পলিফায়ারে। পরের চ্যানেলটা দেখি এমিটারে, দেখুন ওই 750, একটু 19-20, এটা একদম ঠিক আছে একদম। এইবারে সরি, আউটপুটটা দেখতে হবে একদম লাস্ট, মানে স্পিকার কানেকশন আউটপুটটা। আচ্ছা, আজকের আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো, আমরা তো প্রায় সবাই জানি যে এর যে আউটপুটটা এসি ভোল্টেজ হয়, সাইন ওয়েভ, সেটা দেখাচ্ছিও আপনাদেরকে, এখানে খেয়াল করুন, দেখুন পুরো সাইন ওয়েভ হচ্ছে। ভলিউমটা বাড়াচ্ছি কমাচ্ছি আমি, বেস টিভি বাড়লেও কমে বাড়বে, একদম অসাধারণ ফ্রিকোয়েন্সি যাচ্ছে আসছে, এবং কত ফ্রিকোয়েন্সি যাচ্ছে সেটাও দেখাতে পারি আমি দুটো চ্যানেলেই। আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে এখান থেকে তো এসি বেরোচ্ছে এবং স্পষ্ট দেখতে পাচ্ছি সাইন ওয়েভ, তাহলে স্পিকার কানেকশনের ক্ষেত্রে নেগেটিভ পজিটিভ মার্ক করা থাকে কেন, বা আমরাও পজিটিভ নেগেটিভ করে লাগাই কেন? এটা প্লিজ যারা জানেন আমাকে জানান, দেখি আপনারা কতটা শিখেছেন। আমি জানি আপনারা পারবেন। তো সেক্ষেত্রে আবার আসছি, এটা তো দেখে নিলেনই, এর ইমিটার এবং বেস ভোল্টেজও কিন্তু আপনি দেখবেন খুব মিলি ভোল্টেজে থাকবে। বেস ভোল্টেজটা এখানে পাবো, ওখানে রাখান, খুব এই যে মিলি ভোল্টেজে থাকবে, নিচেরটা সবুজ রঙের, নিচের চ্যানেলটা চালাচ্ছি, এখানেও সিমিলারলি বেস ভোল্টেজটা দেখুন সেম প্রায়। তো এখানেও সেই একদম, এখানে ডিসি আছে, ওখানে স্কোয়ার ওয়েভ, আরে সরি সাইনোসরাল, অর্থাৎ সাইন ওয়েভ নাচানাচি করছে। এবার যদি এইখানে আমরা ফ্রিকোয়েন্সি রেঞ্জে যাই, তাহলে আপনারা দেখতে পাবেন অলরেডি, আপনাদেরকে দেখাচ্ছি,
এইখানে খেয়াল করবেন বন্ধুরা, ফ্রিকোয়েন্সি রেসপন্স খুব মিনিমাম ভলিউম আছে, এবং ফ্রিকোয়েন্সিটা দেখুন কিভাবে বলছে। এই যে এইখানটাতে খেয়াল করবেন না, এখান থেকে এই যে আরএমএসটা দেখুন, এইখানেই ক্যালকুলেশন আছে। ক্যালকুলেশন করে আপনি ওয়াটটাকে দেখাতে পারবেন যে কত ওয়াটের আপনার সেট। আচ্ছা, আর একটা জিনিস দেখাচ্ছি, আউটপুট ফ্রিকোয়েন্সি। এই যে আরএমএস দেখাচ্ছে, আরএমএস কিন্তু পুরো উল্টে গেছে, এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। এইবারে এইটাকে যদি অ্যাডজাস্ট করি, বন্ধুরা, তো ফ্রিকোয়েন্সিটা এবার দেখুন আউটপুট স্পিকারের এইখানটা খেয়াল করুন। এইখানটা, এখানে তো কিছু একটা চলছে, এইটা ধরুন 107-এ মানে এফএম এ আছে। সেই এফএম এ কিভাবে প্রত্যেকটা মিড আছে, এখানে বেস আছে, এখানে ট্রিবিল আছে, এখানে মানে সব ফ্রিকোয়েন্সি কোন সময় কোনটা আমরা কানে, এটা যদি স্পিকার লাগানো থাকতো তাহলে আমরা এই শব্দগুলো কিন্তু আমরা কানে শুনতে পেতাম। কখনো কিলো হার্জে যাচ্ছে, কোনো হার্জে যাচ্ছে, একদম। আবার আরেকটা চ্যানেল দেখছি, আর ভোল্টেজটা যেটা মিলি ভোল্টেজ ওটাই একদম ঠিক দেখাবে। আগে যেটা আরএমএস ভোল্টেজ দেখালাম সেইটা কিন্তু গুণ করেই আপনাদেরকে ওয়াটেজটা, অর্থাৎ আরএমএস কত আউটপুট, সেটাই কিন্তু আসল খেলা দেখতে হবে। তো বন্ধুরা, এইভাবে আপনাদেরকে প্রত্যেকটা কোয়ালিটি কন্ট্রোল মেনটেন করতে হবে। সেটাকে আমি একটু অফ করে একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, যে কেন এত ডিমান্ড, কেন এই সেটের এত ডিমান্ড। আজকেরও যে ভদ্রলোক ছিল, সে এই ধরুন পটগুলো দেখুন, পটগুলো এগুলো কিন্তু এসি সেক কোম্পানির, আর এগুলো তো অসাধারণ পট, একটা দুটো তিনটে, তিনটে দেওয়া হয়েছে। আমি সবগুলো কেন দিলাম না, এই দুটো নবের হোল আলাদা আছে সেই জন্য, কিন্তু এইগুলো অসাধারণ পট সবগুলো। ভেতরে ওয়ারিং দেখুন। আর আমি চ্যালেঞ্জ করে বলছি, এই যে মারাঞ্জের যে অ্যাম্পলিফায়ার আছে, একটা বিদেশি অ্যাম্পলিফায়ার, অনেকে হয়তো আপনারা কেউ হিংসায় জ্বলবেন বা হাসবেন, অনেকে আবার কথাটা নিতেও পারবেন। এর থেকে অন্তত মানে এ যদি 10-এর মধ্যে 5 পায়, এই 10-এর মধ্যে 9 পাবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, যেটা আমার তৈরি, এবং এটা আমার কথা না, এটা আমার কাস্টমার বন্ধুদের কথা। এবং তাই জন্যই এত অর্ডার দিয়ে যাচ্ছেন, এবং যারা কানে শুনে যান। এবং এই যে মারাঞ্জ যার অ্যাম্পলিফায়ারটা, এই ভদ্রলোক আমাদের প্রচুর পুরনো কাস্টমার, আমার কাছ থেকে অন্তত 8-9টা অ্যাম্পলিফায়ার নিয়েছেন। ভদ্রলোক একজন মানে শিল্পী মানুষ। সে বলে গেছে এবার এই ক্যাবিনেটের মধ্যে আমাকে সেম, দীপঙ্কর দা আমাকে সেম সেট তৈরি করুন এই এর মধ্যে। অসাধারণ কোয়ালিটি মারাঞ্জ, কেন ডেনন, ইয়ামা, ইয়ামার সারাতে এসে বলে গেছে যে আরে আমার অ্যাম্পলিফায়ার থেকে আপনার অ্যাম্পলিফায়ার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, কিন্তু আপনাকে কোয়ালিটি বুঝতে হবে। অনেকে বলে যে চালিয়ে শোনান, এগুলো সম্ভব না, হেডফোন বুঝুন, কানে দিন, এইসব সম্ভব না। এখানে আসুন, একদম কানে শুনে প্রমাণ, মানে একদম দেখে আপনি নিজে মানে আপনার পছন্দের গান চালিয়ে দেখুন। শুধু ওই বেশ ফার্স্টে অমুক এত ইঞ্চি স্পিকার দিলাম, বেশ দেখুন অসাধারণ, বেশ পাড়া কাঁপিয়ে দেবে, এইসবে সাউন্ড সিস্টেম হয় না এরকম। অত্যন্ত মধুর সাউন্ড সিস্টেম। আপনার যদি শুনতে ইচ্ছে করে এখানে আসুন, দেখুন কি ধরনের। কেউ একটা কিট দেখিয়ে বলছে বাজারে এরকম একটা কিট পাচ্ছে, এরকম একটা অ্যাম্পলিফায়ার আমাকে বানিয়ে দিন, এরকম এখানে ঘটনা হয় না। আমি বাজারকে ফলো করি না, বাজার আমাকে ফলো করে। সুতরাং এখানে আসুন, দেখুন। একটা কাস্টমার পর্যন্ত আজ পর্যন্ত এখানে দেখে না অর্ডার দিয়ে যায়নি। সেগুলো তো আপনারা কমেন্টস দেখতে পাচ্ছেন, তারা কি বলছে কমেন্টসে। আর দুই একটা বদমাস লোক তো থাকবেই, সে প্রত্যেক পাড়াতে আছে, সব জায়গায় আছে। যাক গিয়ে, আবার একটা পরের ভিডিওতে দেখা হবে। প্লাস্টিক কম ব্যবহার করুন, প্লাস্টিক যেখানে সেখানে ফেলবেন না, নির্দিষ্ট স্থানে প্লাস্টিককে ফেলুন। জয় হিন্দ, জয় ভারত।